স্মার্ট এক্সাম সলিউশন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। এর আগের দিন আমরা ক্লাস 9-এর ইতিহাসের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এটার পুরোটা আমরা করে নিয়েছিলাম। আজকে আমরা আরামবাগ গার্লস হাই স্কুল অর্থাৎ 1 নম্বর যে স্কুলটি রয়েছে সেইটির সম্পূর্ণটা দেখে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কার্ডিনাল রিসলু ছিলেন রাজা ত্রয়োদশ লুইয়ের মন্ত্রী। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ 1740 থেকে 48 খ্রিস্টাব্দ সংগঠিত হয় পঞ্চদশ লুইয়ের আমলে। লোক্স রেক্স কথাটির অর্থ হল সাক্ষাৎ আইন। এরপর 4 দাগে রয়েছে দিয়াবলো ইকোনমিক গ্রন্থটি রচনা করেন কুয়েসনে। যিনি জনগণকে রাজা উপহার দিয়েছেন তিনি চেয়েছেন জনগণ তাকে তার লেফটেন্যান্টদের মতোই যেন সম্মান করে। উক্তিটি কার স্মৃতিকথায় পাওয়া যায়? এটি রাজা চতুর্দশ লুইয়ের স্মৃতিকথায় পাওয়া যায়। ট্রাফালগারের যুদ্ধ সংগঠিত হয়েছিল 21শে অক্টোবর 1805 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন জার্মানির সিংহাসনে বসিয়েছিলেন তার ভাই জেরোমকে। মিত্রশক্তির জোটের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয়? ফন্টেনব্লো সন্ধি 1814 খ্রিস্টাব্দে। জুন্ডা হলো একটি বিদ্রোহী প্রতিরোধ সমিতি। ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ছিল প্রজাতান্ত্রিক। বিভাগ খ 2 দাগের উত্তরগুলি দেখো। হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট? ইস্তাহারটি প্রকাশ করেন আবে সিএস। ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটি রচনা করেন জাঁ জ্যাক রুশো। সম্রাট নেপোলিয়ন কেন ন্যাশনাল অর্ডার অব দ্য লিজিয়ন অফ অনার রীতির প্রবর্তন করেন? জনগণের যোগ্যতা ও কৃতিত্বকে সম্মানিত করার জন্য। কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? লাইপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। বিয়ের দাগে সত্য মিথ্যা নির্বাচন করো। বিপ্লব পূর্ব ফ্রান্সে অভিজাতগণ মৃত্যুদণ্ডের সাজা পেলে তাদের শিরচ্ছেদের বদলে ফাঁসি দেওয়া হতো। এটি মিথ্যা, কারণ অভিজাতগণদের মৃত্যুর সাজা শিরচ্ছেদ দেওয়া হতো, আর যারা এমনি অপরাধ করতো তাদেরকে ফাঁসি দেওয়া হতো। নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রচলন করেন। মিথ্যা, উনি ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটান। বিভাগ গয়ে 3 দাগের উত্তরগুলি দেখো। প্যারি কমিউন কাকে বলে? 224 পৃষ্ঠায় রয়েছে। প্যারি কমিউন কি? এখান থেকে একদম পরের পৃষ্ঠা অবধি এতদূর লিখবে। এরপর 2 দাগে রয়েছে শাঁকুলোত কাদের বলা হতো? 53 পৃষ্ঠায় রয়েছে। ফরাসি সমাজে শাঁকুলোত কাদের বলা হয়? এই উত্তরটি লিখবে। 3 দাগে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? এটি 56 পৃষ্ঠায় রয়েছে। সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? 52 নম্বর দাগে পুরোটা। কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? 58 নম্বর পেজে রয়েছে। 21 নম্বর দাগে কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন? এটি পুরো অ্যান্সারটা লিখবে। এরপর 5 দাগে রয়েছে পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? এটি 102 নম্বর পেজে রয়েছে। দেখো পোড়ামাটি নীতি কি, পুরোটা লিখবে। বিভাগ ঘ 4 দাগে 1 নম্বর এবং 2 নম্বর যে কোশ্চেন দুটি রয়েছে, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্স কেন রাজনৈতিক কারাগার নামে পরিচিত, আর সন্ত্রাসের রাজত্বের সফলতার দিকগুলি আলোচনা করো। আমি এখানে পরপর পয়েন্ট দিয়ে লিখে দিয়েছি, তোমরা এগুলি খাতায় তুলে নেবে। আর সহায়িকাতে এই দুটি প্রশ্নের উত্তর ভালোভাবে দেওয়া নেই, তাই তোমাদের এখানে দিয়ে দিয়েছি। এরপর 3 দাগের কোশ্চেনটি দেখো। টেনিস কোর্টের শপথ কি? এটি সহায়িকাতে 43 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। টেনিস কোর্টের শপথ এখান থেকে 44 নম্বর পৃষ্ঠা পরের পৃষ্ঠাতে একদম ফলাফল এতদূর পর্যন্ত লিখে দেবে। 4 দাগে ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়ন বিরোধী হয়ে পড়েছিল? এটি 91 পৃষ্ঠায় রয়েছে। 22 দাগে 91 পৃষ্ঠা, এখান থেকে পরের পৃষ্ঠা উল্টাও, এত দূর অবধি লিখে দেবে 92 পৃষ্ঠার উপর।
বিভাগ ও 5-এর দাগের 1 নম্বর কোশ্চেনটি, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। এটি মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র ছিল, আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। এটি নম্বর পৃষ্ঠায় দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। এইখান থেকে একদম পুরোটা তোমাদের লিখতে হবে, শেষের মন্তব্য অবধি। 2-এর দাগে রয়েছে, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কারণ কী ছিল এবং এই রাজত্বের সংগঠন কীরূপ ছিল। এটি 47 নম্বর পৃষ্ঠা হলো। দেখো 47 নম্বর পৃষ্ঠাতে রয়েছে সন্ত্রাসের রাজত্ব এর কারণ কী ছিল, এইখান থেকে পরের পৃষ্ঠা অবধি লিখে দেবে। তারপর এখানে রয়েছে এই রাজত্বের সংগঠন কীরূপ ছিল, পরেই তোমরা পেয়ে যাবে 27 নম্বরে। দেখো পুরো অ্যান্সারটা এখানে দিয়ে দেওয়া আছে। এরপর 5 নম্বরে একদম শেষ নম্বর রয়েছে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল। 89 পৃষ্ঠা হলো, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ প্রথা ব্যর্থ হয় কেন। 16 দাগে এত দূর অবধি। আগের ক্লাসে বলেছিলাম যে সহায়িকাটি পুরনো, তাই তোমাদের সহায়িকার সাথে অমিল হতে পারে, তোমরা খুঁজে পেয়ে যাবে। তোমরা যদি উল্টিয়ে দেখো এই পাতা কিংবা পরের পাতাতে ঠিক পেয়ে যাবে। এর পরের দিন আমরা বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল 2 নম্বর স্কুলটি করব। আর ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।